সারা কেউ তাই কেনা কাতার করেন। হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা, এই লম্বা করে করেন যাতে চলাচল করতে পারে মধ্যে দিয়ে, একটু ফাঁকা করিয়া যাতে হাঁটতে পারে। আপনারা অনেক আগায় গেছেন, একটু আগান আগান, আগায় বসেন, আগায় বসেন। দুইটা কাতারের মধ্যে আপনারা ফাঁকা করে রাখেন যাতে তাবারক যারা দিবে তারা যেন হাঁটতে পারে। দোয়া করেন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা। মাবুদ তাকায় দেখো গো আল্লাহ, আজকে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ গো এশারের নামাজের পর থেকে আল্লাহ কবর জিয়ারত শেষ করে আল্লাহ গো তোমার ঘর মসজিদের মধ্যে এসে আল্লাহ নামাজগুলো আদায় করা হয়েছে। আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার করা হয়েছে। আল্লাহ তোমার বন্ধুর সামনে কয়েক মর্তবা দুরূদ সালাম পেশ করা হয়েছে। আল্লাহ গো তোমার বন্ধুরের দ্বারা সালাম দেওয়া হয়েছে। আল্লাহ যা কিছু পড়াশোনা করা হয়েছে আল্লাহ সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এর মধ্যে যতগুলো হাদিয়া মঞ্জুর করেছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দু জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তুরে সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ নবীর বংশধর আহলে বাইতের রূহে পাকের উপর পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবী তাবিঈনের রূহে পাকের উপর পৌঁছায়া দাও। আল্লাহ আম্বিয়া কিরামদের রূহে পাকের উপর পৌঁছায়া দাও। আল্লাহ আউলিয়া কিরামদের রূহে পাকের উপর পৌঁছায়া দাও। মাবুদ রে, বাবা আদম থেকে নিয়ে আজকের দোয়া পর্যন্ত যতগুলা মুসলমান নর নারী আল্লাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কয় দেশের মধ্যে ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবর রূহে পাকের উপর পৌঁছায়া দাও। আল্লাহ গো আমি গুনাহগার সাথে হাত বাড়াইছে আল্লাহ জানি না গো কে জানে আদরের আব্বা হারায়া হাত বাড়াইছে। আল্লাহ জানি না গো কে জানি দুঃখিনী মা হারায়া হাত বাড়াইছে। তাকায়া দেখো রে, সন্তান মসজিদে বসে আছে, আব্বা আম্মা কবরে ঘুমায়। আল্লাহ জানি না গো এই মুহূর্তে কার আব্বা আম্মার কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে রে আল্লাহ। আল্লাহ গো সন্তান দুনিয়ার জমিনে থাকতে মসজিদের মধ্যে বসা অবস্থায় যদি কারো আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন জ্বলে আল্লাহ গো আমরার আব্বা আম্মার কবরের আযাবগুলা বন্ধ করিয়া দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরের আযাবগুলা বন্ধ করিয়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজাত ঘোষণা করিয়া দাও। আল্লাহ এমনি করে আমাদের মধ্যে যারা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ আল্লাহ পাড়ার প্রতিবেশী চলার সাথী খেলার সাথী বন্ধু বান্ধব যারা যারা এই দুনিয়ার অন্ধকার দেশের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে কবর রয়ে পাকের উপর পৌঁছায়া দাও।
দাও। আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, আল্লাহ প্রত্যেকে দীর্ঘ নেক হায়াত দান করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আব্বা আম্মার বাধ্যগত সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, যেই পথে চললে তুমি খুশি হয়ে যাও, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়, আল্লাহ সেই পথে সেই মতে আমাদের প্রত্যেকে চলার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ 24 ঘন্টা তোমার জিকিরের ফিকিরের মধ্যে থাকার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে এসে আল্লাহ 5 ওয়াক্তের নামাজগুলি জামাতে শুদ্ধ তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমাদেরকে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বাঁচায় রাখবা, ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক এনায়েত করিয়া দিও। আল্লাহ গো মাবুদ, এই এলাকার মধ্যে তোমার খাস রহমতের বরকত নাজিল করিয়া দাও। আল্লাহ আসমানি বলা আসমানের মধ্যে উঠাইয়া নাও, জমিনি বলা জমিনের মধ্যে দাফন করে দাও। আল্লাহ হাওয়ায় বলা হাওয়ার মধ্যে মিশিয়ে দাও। সমস্ত ধরনের আসমানি জিসমানি বালা মুসিবত হইতে আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করিয়া নাও। আল্লাহ যারা চাকরিজীবী আছে, আল্লাহ প্রত্যেকের চাকরির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যারা কৃষিকাজ করতেছে, আল্লাহ প্রত্যেকের কৃষিকাজের মধ্যে উন্নতি দান করিয়া দাও। আল্লাহ যারা যারা ব্যবসা বাণিজ্য করতেছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি খায়ের রহমত বরকত দান করিয়া দাও। আল্লাহ কত মুসলমান ব্যবসা বাণিজ্য করে হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া, কত মুসলমান আল্লাহ সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ হারাম কাজের মধ্যে ধ্যানাইবাসের মধ্যে লিপ্ত আছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তারা তো বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝাইয়া আল্লাহ হারাম কাজ চাইরা দিয়া হালাল ব্যবসা বুঝার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ হালাল খানা করি খাওয়ার মতো তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের অনেকের ছেলে মেয়ে ভাই বাবা মেয়ে আল্লাহ অনেকে প্রবাসের মধ্যে আছে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাই বোনকে তোমার হাতের মধ্যে সুপর্দ করলাম। আল্লাহ প্রত্যেকের আমিন আর জামিন তুমি মাওলা হইয়া যাও। আল্লাহ গো, আমার ভাইয়েরা প্রবাসের মধ্যে কেমন কষ্ট কইরা থাকে, দেশের জমিনের মধ্যে আব্বা মারা যায়, জানাজার নামাজে শরীক হইতে পারে না রে আল্লাহ। দেশের জমিনের মধ্যে মা মারা গেলে জানাজায় শরীক হইতে পারে না। আল্লাহ গো, বিদেশের জমিনে থেকে দেশের জমিনের মধ্যে আব্বা আম্মারে হারাইছে, এত কেমন কত প্রবাসী বিদেশের জমিনের মধ্যে বসে চোখের পানিগুলা টলমল টলমল কইরা ছাইরা দিছে রে আল্লাহ। আল্লাহ গো, যারা প্রবাসে তাইকে আব্বা আম্মারে হারাইছে, আল্লাহ তাদের আব্বা আম্মার কবর রুহে পাকের উপর পৌঁছায়া দাও। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আব্বা আম্মা থাকা অবস্থায় সন্তান যখন বাহিরে থাকে, বিদেশের জমিনে থাকে, সন্তানের কোনো খারাপ খবর শুনলে আল্লাহ আব্বা আম্মার মনের মধ্যে আকু বাকু করতে থাকে রে আল্লাহ। মনের মধ্যে অশান্তি লাগে, শান্তি লাগে না। আল্লাহ প্রবাসের মধ্যে সন্তান থাকলে দেশের জমিনের মধ্যে আব্বা আম্মার মনের মধ্যে শান্তি লাগে না আল্লাহ। ওই আব্বা আম্মা যখন দুনিয়ার জমিন চাইরা চিরদিনের জন্য চলে যায়, আল্লাহ ওই আব্বা আম্মা যখন আল্লাহ দুনিয়ার জমিন চাইরা চিরদিনের জন্য চলে যায়, দেশের জমিনের মধ্যে সন্তানের জন্য কে চিন্তা করবে রে আল্লাহ। আল্লাহ ওই সমস্ত প্রবাসী ভাইদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করিয়া দাও। এই যে সমস্ত প্রবাসী ভাইরা আব্বা আম্মার জানাজার মধ্যে শরীক হইতে পারে নাই, আজকে কবরস্থানের মধ্যে যাইতে পারে নাই, আল্লাহ আব্বা আম্মা কবরের মধ্যে শুয়ে আছে, সন্তানগুলা প্রবাসের মধ্যে পড়ে আছে, আল্লাহ ওই সমস্ত আব্বা আম্মার কবর রুহে পাকের উপর পৌঁছায়া দাও। আল্লাহ ওই সমস্ত আব্বা আম্মার জীবনের গুনার খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ কবরগুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দাও। তোমার হাবিব বলেছে, যেই ঘরের মধ্যে আব্বা আম্মা আছে ওই ঘরের মধ্যে মক্কা মদিনা আছে, যেই ঘরের মধ্যে আব্বা আম্মা নাই ওই ঘরের মধ্যে মক্কা মদিনা নাই। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা কবরের মধ্যে শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের বৈদেশিক জীবনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ হালাল খানাগুলি খাওয়ার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ
দেশের সন্তানগুলা বাহিরে গেছে আল্লাহ, যে আশা নিয়ে বাহিরে গেছে আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি পূরণ করিয়া দাও আল্লাহ। অনেকে আল্লাহ প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, অনেক দিন যাবত আল্লাহ পারতেছে না, আল্লাহ প্রত্যেককে প্রবাসে যাওয়ার সুব্যবস্থা করিয়া দাও আল্লাহ। দেশের সন্তানগুলো কষ্ট করে বাহিরে যায় আল্লাহ, বাহিরের কাজ শেষ হয়ে গেলে আবার দেশের জমিনে ফিরে আসার তৌফিক এনায়াত করিয়া দিও আল্লাহ। সন্তানগুলা বাহিরে থাকলে আব্বা আম্মার বড় টেনশন হয় আল্লাহ, সন্তানগুলার ভালো ভালো খবরগুলা আল্লাহ আব্বা আম্মার কানের মধ্যে পৌঁছাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমরা তো গুনাহগার, জীবনে এত গুনাহ করেছি, যেদিকে জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় রে আল্লাহ। জীবনের ডানে তাকাইলে গুনার পাহাড়, বামে তাকাইলে গুনার পাহাড়, ডানে তাকাইলে গুনার পাহাড়, সামনে তাকাইলে পেছনে তাকাইলে গুনার পাহাড়। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আমার মা দেখে নাই আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি বাবা দেখে নাই, আমি এমন গুনাহ করছি ভাই দেখে নাই আল্লাহ, এমন গুনাহ করছি আমার বোন দেখে নাই, আমি এমন গুনাহ করছি আমার স্ত্রী সন্তানগুলা দেখে নাই আল্লাহ, এমন গুনাহ করছি দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ, তুমি তো না দেখা থাকতে পারো নাই আল্লাহ, তুমি তো আমার সমস্ত গুনাহ দেখছো, আমি কখন কি করছি সব জানো আল্লাহ গো। জীবনের সমস্ত গুনার গাটুরি বাঁধিয়া তুমি মাওলার দরবারের মধ্যে হাজির হয়ে গেলাম আল্লাহ, আমরা জীবনে গুনাহ করব না, তওবা করলাম আল্লাহ, তওবা করেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না আল্লাহ। আমাদের প্রত্যেকের জিন্দেগি গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের প্রত্যেকের নিষ্পাপ মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। সামনের জিন্দেগিতে আল্লাহ 5 ওয়াক্তের নামাজগুলি পড়ার তৌফিক এনায়াত করিয়া দাও আল্লাহ, তাসবিহ তাহলিল করার মতো তৌফিক এনায়াত করিয়া দাও আল্লাহ। দেখতে দেখতে রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে আল্লাহ, রজব মাস শাবান মাসের রহমত বরকত আমাদের প্রত্যেকে নসিব করিয়া দাও আল্লাহ। বিশেষ করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রজব মাস পাইয়া, শাবান মাস পাইয়া, রমজান মাস পাইয়া, এই 3 মাস পাইয়া জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারলো, তার মতো কপাল পুরা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ গো। দেখতে দেখতে রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে, আমাদের গুনাহগুলো মাফ হইছেনি, আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ হইছেনি, আমাদের দাদা দাদির গুনাহগুলো মাফ হইছেনি, আমাদের স্ত্রী পুত্রর গুনাহগুলো মাফ হইছেনি আল্লাহ গো। শাবান মাসকে কেন্দ্র করে আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইলে আজকের দোয়া কবুল হবে না আল্লাহ, আমাদের দিকে না তাকাইয়া আল্লাহ শাবান মাসকে কেন্দ্র করে আল্লাহ, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে আল্লাহ, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানাইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও মাবুদ আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যার হাত কানে তোমার কাছে পছন্দ হয় আল্লাহ, তার হাতের উসিলা করে আমাদের প্রত্যেকের আজকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। অনেকে তাদের আব্বা আম্মার জন্য দোয়া চাইছে আল্লাহ, তাদের সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ, অনেকেই তাদের আল্লাহ স্ত্রীর জন্য দোয়া চাইছে আল্লাহ, অনেকে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইছে আল্লাহ। কয়জন ব্যক্তি দোয়া চাইছে কোনো জানা নাই আল্লাহ, প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আমি তো গুনাহগার, আমার দিয়া কি হবে, আমি তো গুনাহগার, এই সমস্ত মানুষের মধ্যে আমার চাইতে গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে আর নাই আল্লাহ। আমি তো না খানদান আল্লাহ, আমি তো গুনাহগার আল্লাহ, আমার দিকে না তাকাইয়া আল্লাহ, তোমার মায়ার বান্দারা আমি গুনাহগারের সাথে কে কি আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, তোমার তো জানার বাকি নাই আল্লাহ। তুমি প্রত্যেকটা বান্দার মনের আশা আল্লাহ তুমি পূরণ করিয়া দাও আল্লাহ, প্রত্যেকটা বান্দার মনের যন্ত্রণা দূর করিয়া দাও আল্লাহ। যারা যারা ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছে আল্লাহ, প্রত্যেকের ঋণ পরিশোধ করার তৌফিক এনায়াত করিয়া দাও আল্লাহ। অনেকের উপযুক্ত সন্তান ঘরের মধ্যে আছে, ছেলে আছে আল্লাহ, উপযুক্ত পাত্রী পাইতেছে না, বিয়ে শাদী করাইতে পারতেছে না আল্লাহ, প্রত্যেকের উপযুক্ত পাত্রী ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। যে সমস্ত মানুষগুলা কাজ কর্ম পাইতেছে না আল্লাহ, প্রত্যেককে হালাল কাজ পাওয়ার তৌফিক এনায়াত করিয়া দাও আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা যারা অসুস্থ অবস্থায় পড়ে আছে আল্লাহ, প্রত্যেককে তোমার কুদরতি সীমাতে ফাজিয়া কুল্লিয়া নসিব করে দাও
আল্লাহ অনেকে প্রবাস থেকে দেশের মধ্যে চলে এসেছে অসুস্থ অবস্থায়, আল্লাহ অসুস্থতার কারণে বসে থাকতে পারে নাই। আল্লাহ প্রত্যেকটা অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ইসলামী জিন্দেগি গঠন করে তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ সামনে রমজান মাস, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতকে বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ রমজান মাসের প্রত্যেকটা রোজা যেন আল্লাহ প্রত্যেকটা মুসলমান আল্লাহ সহি সালামত আদায় করতে পারে সেই তৌফিক এনায়েত করিয়া দিও। আল্লাহ যারা যারা জীবনে একবার মক্কা মদিনায় গেছে গো, বারবার যাওয়ার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ আমরা যারা এখনো পর্যন্ত মক্কা মদিনায় যাইতে পারি নাই, আল্লাহ জীবনে একবার হলেও সোনার মক্কা সোনার মদিনা না দেখাইয়া আমাদের কাউরে কইবর দেশের মধ্যে ডাকজন রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে মসজিদের মধ্যে তাবারকের ব্যবস্থা করতে যাই অনেকে টাকা পয়সা দান করছে। আল্লাহ বিশেষ করে জনাব মোহাম্মদ মোস্তফা আমি আল্লাহ 5,000 টাকা দান করছে, তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আরো যারা যারা আল্লাহ তাবারকের জন্য দান করছে, মসজিদের মধ্যে দান করছে, আল্লাহর প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ প্রত্যেককে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ প্রত্যেককে বেশি বেশি খয়রাত করে তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ দানকে জরিয়া বানিয়া কালকে হাসরের ময়দানের মধ্যে নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়ার অবস্থায় আছে, আল্লাহ প্রত্যেকটা ছেলেমেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়া দাও। আল্লাহ এক একটা ছেলেমেয়েকে আল্লাহ ইসলামের এক একটা সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা মুসলমানকে মসজিদের মধ্যে এসে নামাজ পড়ার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আল্লাহ দেশের মুখ উজ্জ্বল করার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ আব্বা আম্মার মুখ উজ্জ্বল করার তৌফিক এনায়েত করিয়া দাও। আল্লাহ কালকে কিয়ামতের ময়দানের মধ্যে প্রত্যেকটা সন্তানকে আব্বা আম্মার নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো চোখের সামনে বাবা গেছে ফিরে আসে নাই, আল্লাহ মা গেছে ফিরে আসে নাই, আল্লাহ দাদা চলে গেছে ফিরে আসে নাই, আল্লাহ দাদি চলে গেছে ফিরে আসে নাই, আল্লাহ নানা নানি যারা এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়া অন্ধকার কবরে যায়, আল্লাহ কেউ তো ফিরে আসে না। আল্লাহ আমরাও একদিন দুনিয়ার জমিন ছেড়ে দিব গো, যেই দিন আমরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আল্লাহ আমাদের চৌকের সামনে আমাদের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চৌকের সামনে বসাইয়া দিও। আল্লাহ শয়তান আমাদের কাছে হাজির হয়ে থাকবে, আজরাইল আমাদের কাছে হাজির হয়ে যাবে রূহ নেওয়ার জন্য, শয়তান আমাদের কাছে হাজির হয়ে যাবে ঈমান হরণ করার জন্য। আল্লাহ সেই কঠিন বিপদের সময় আল্লাহ ঈমানটা বাঁচায় রাইখা আমাদের রাসূলের চোখের সামনে হাজির কইরা আমাদের প্রত্যেকের জবানের মধ্যে মধুর কালিমা জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু